এই আল্লাহর পথে যাত্রা বইটি সালাফে সালেহিনের লেখা অসংখ্য গুরুত্বপূর্ণ বইয়ের সারমর্ম। যেমন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর লেখা আদ-দা ওয়াদ দাওয়া, আল ওয়াবিলুস সাইয়্যিব, কিতাবুর রূহ, এই বইগুলোর যেমন সারমর্ম আছে, ঠিক তেমনি ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আল্লাহর নাম এবং গুণাবলীর উপর যত আলোচনা করেছেন তার বিভিন্ন বইয়ে সেই আলোচনাগুলোর সারমর্ম আছে। তারপরে কিতাবুত তাওহীদ, যেটা মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহর লেখা, সেই বইয়ের সারমর্ম আছে। নাওয়াকিজুল ইসলাম, কাওয়াইদুল আরবাআ, উসুলুস সালাসা, এই বইগুলোর সারমর্ম আছে। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর লেখা আল কাওয়াইদ আল মুসলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ও গুণাবলীর উপর গুরুত্বপূর্ণ নিয়ম কানুনের একটি বই, এই বইয়ের সারমর্ম আছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর হুজ্জাতুল্লাহিল বালিগার অনেক আলোচনা এই বইয়ে আছে। ইমাম গাজালি রাহিমাহুল্লাহর ইহইয়া উলুমুদ্দিনের অনেক আলোচনা এই বইয়ের মধ্যে আছে। সালাফে সালেহিনগণ মানুষকে দ্বীনের পথে নিয়ে আসার জন্য সাধারণ মানুষের উপযোগী করে যত বই লিখেছিলেন, যেগুলোতে সাধারণ মানুষের উপকার হতে পারে, তার প্রায় অধিকাংশ বই থেকেই সারমর্মস্বরূপ আলোচনা নিয়ে সহজবোধ্য ভাষায় রূহ, নাফস, শয়তান, ফেরেশতা, তাওহীদ, আল্লাহর নাম ও গুণাবলী, গুনাহের প্রভাব, প্রতিকার, ইবাদত, সব মিলিয়ে এই বইটি একটি ইসলামের সারমর্ম স্বরূপ বই। এবং আলহামদুলিল্লাহ এই বইয়ে কোনো ধরনের আকীদাগত ত্রুটি নাই, বরং আকীদার বাংলা ভাষায় লেখা, মানুষের জন্য সহজবোধ্য শ্রেষ্ঠতম একটা বই হতে পারে আল্লাহর পথে যাত্রা এই বইটি। তবে আমরা বলতে চেয়েছি যে মানুষ যেন ইসলামের খণ্ডিত অংশ নিয়ে ব্যস্ত না থাকে। আপনি যদি আজকে বলেন ইসলাম মানে শুধু আকীদা, তাহলে সালাত, সিয়াম, হজ, যাকাত কোথায় যাবে? কেউ যদি বলে ইসলাম মানে শুধু রাষ্ট্র ক্ষমতা, তাহলে মুআমালাত কোথায় যাবে? তা আমরা এটি ফুটিয়ে তুলতে চেয়েছি যে ইসলামের যে একটি সামগ্রিক রূপ, যেখানে অবশ্যই আকীদা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য এই বইয়ের অধিকাংশ আলোচনাই আকীদার উপর, এবং ব্যতিক্রম ধর্মী একটি আকীদার বই হিসেবে গণ্য হতে পারে এই বইটি। কিন্তু তার পাশাপাশি আর অন্যান্য গুরুত্বপূর্ণ আলোচনাও এই বই স্থান পেয়েছে। এই বইটি প্রত্যেকটি মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজে অন্তত সপ্তাহে একদিন 1-2 পৃষ্ঠা করে পড়ে পাঠচক্র হিসেবে জ্ঞান অর্জনের চেষ্টা করা উচিত। আজকের যারা মক্তব নিয়ে কাজ করছে, দাওয়া ইলাল্লাহর যুব সমাজ দেবীনগর, তাদের প্রতি দত্ত আহ্বান থাকবে প্রত্যেক মসজিদে, দেবীনগরের প্রত্যেকটা মসজিদে এই বইয়ের উপর সাপ্তাহিক দার্স চালু করতে হবে। আল্লাহর পথে যাত্রা এই বইয়ের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কার্যক্রমগুলোকে কবুল করুক। তারপরে সর্বশেষ জরুরি কথা, যেটা বলে আমার মূল বক্তব্যের দিকে এগিয়ে যাব, যারা আজকের প্রোগ্রামের আয়োজন করেছে তারা তো আপনাদের সহযোগিতাতেই চলবে। তাদের সহযোগিতা করা আপনাদের অত্যন্ত জরুরি কর্তব্য। তো অনেক সময় মনে হতে পারে যে আলেম ওলামা, মসজিদ, মাদ্রাসা তারা সবসময় অর্থনৈতিক সহযোগিতা চায়, কিন্তু আপনাকে এটাও বুঝতে হবে টাকা কেন গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক মুক্তি ছাড়া গোলামি থেকে মুক্তি হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন তিনি দেখলেন মদিনার সব টাকা পয়সার কেন্দ্র হচ্ছে ইহুদিদের হাতে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘোষণা করা হলো মদিনার প্রধানমন্ত্রী। তো টাকা যদি থাকে ইহুদির হাতে, আমি প্রধানমন্ত্রী হয়ে কি করব? লাভ নাই। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চেয়ে ভালো বুঝতেন। এই জন্য তিনি আনসারদের বললেন, আনসারীরা তোমরা তো কৃষক, আর মুহাজির যারা মক্কা থেকে এসেছে এরা ব্যবসায়ী, তোমরা তোমাদের সম্পত্তির বিভিন্ন অংশ এই মুহাজিরদের দিয়ে দাও, তারা ব্যবসা করুক। ব্যবসা করলে মদিনার অর্থনৈতিক কন্ট্রোল মুসলমানদের হাতে আসবে। হলোও তাই। আল্লাহর নবীর জীবদ্দশাতেই ওসমান ইবনে আফফান, আব্দুর রহমান ইবনে আউফ, জুবাইর ইবনে আল আওয়াম, তারা আল্লাহর নবীর জীবদ্দশাতে কোটিপতি হয়েছে। বদরের যুদ্ধ অবশ্যই একটি ধর্মীয় যুদ্ধ, কিন্তু বদরের যুদ্ধে ঘটার যদি ধারা পরিক্রমা দেখেন, তাহলে দেখবেন এখানে অর্থনীতির গুরুত্ব আছে। এইদিকে যদি কেবলা হয়, তাহলে বুঝতে হবে
এটা হচ্ছে মক্কা, এটা মদিনা, এটা হচ্ছে শাম, সিরিয়া। মক্কা থেকে সমুদ্রের ধার দিয়ে তারা ব্যবসা করার জন্য সিরিয়াতে যেত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, তখন ওদের এই ব্যবসায়িক রুট বন্ধ করে দিলেন মক্কার কাফের মুশরিকদের জন্য। ব্যবসায়িক রুট বন্ধ হয়ে যাওয়ায় আবু সুফিয়ান আর ফেরত আসতে পারে না মক্কায়। তখন আবু সুফিয়ান সাহায্য চেয়ে পাঠায় আবু জাহালের কাছে। মদিনা রাষ্ট্রের প্রতিষ্ঠায় 1 সপ্তাহ হয়নি, 10 দিন হয়নি, মানে অল্প কয়দিন হয়েছে। সেই মদিনা রাষ্ট্র আজকে আমাদের ব্যবসায়িক রাস্তা বন্ধ করে দিচ্ছে। তাহলে আজ মদিনা যদি শক্তিশালী হয়, কাল আমরা খাবো কি ব্যবসা না করতে পারলে? তখন ব্যবসায়িক রুট ক্লিয়ার করার জন্য বদরের যুদ্ধ হয়েছে। এই জন্য বদরের যুদ্ধ মদিনার মধ্যে হয়নি, মদিনা থেকে 300 কিলোমিটার দূরে সমুদ্রের তীরে বদরের যুদ্ধ হয়েছে। আচ্ছা, আমরা যে দুটি বইয়ের কথা বলছিলাম, আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক এবং আমার, হয়তো প্রোগ্রামের শেষ পর্যন্ত বইগুলো নাও থাকতে পারে। আপনারা যদি কেউ সংগ্রহ করতে চান, তাড়াহুড়া না করে ধীরস্থিরভাবে স্টেজের পিছনে গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন, যদি কেউ সংগ্রহ করতে চান। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থনীতি ভালো বুঝতেন, টাকার গুরুত্ব ভালো বুঝতেন। আমাদেরকেও বুঝতে হবে। উম্মতে মুহাম্মাদি একটি ব্যবসায়ী জাতি। উম্মতে মুহাম্মাদিকে চাকুরিজীবী বানিয়েছে ইউরোপিয়ানরা। উম্মতে মুহাম্মাদি শিক্ষিত জাতি। উম্মতে মুহাম্মাদিকে বেকার বানিয়েছে, শিক্ষা থেকে দূরে নিয়ে গেছে ইউরোপীয় উপনিবেশ। তাহলে এই শিক্ষা, এই ব্যবসা যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য, তেমন সাহাবীদের বৈশিষ্ট্য। যতদূর পর্যন্ত ইসলামের দাওয়াত গেছে, ততদূর পর্যন্ত ব্যবসায়ীদের হাত দিয়ে ইসলামের দাওয়াত গেছে। যত সাহাবীর জীবনী উঠাবেন, সব সাহাবীকে দেখবেন, অধিকাংশ সাহাবীকে দেখবেন নিজ বাড়িতে, নিজ ঘরে, নিজ এলাকায়, নিজ শহরে, নিজ জন্মস্থানে মারা যায়নি। ব্যবসার দাওয়াতের কাজে ছড়িয়ে পড়েছে, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দিকে ছড়িয়ে গেছে। এক একজন এক এক জায়গায় মারা গেছে। কিন্তু উম্মতে মুহাম্মাদিকে এক নির্দিষ্ট জায়গাতেই, এক নির্দিষ্ট কাজেই চাকরের মতো থাকতে হবে, এই স্বভাব ইউরোপীয় উপনিবেশ থেকে এসেছে। তো অর্থনৈতিক গোলামি, অর্থনৈতিক মুক্তি ছাড়া গোলামি থেকে মুক্তি সম্ভব নয়। দান অত্যন্ত শক্তিশালী একটি ইবাদত। আমরা কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না যে যখন থেকে সালাত ফরজ হয়েছে আমার উপর, তখন থেকে আমি একদিনও সালাত কাজা করিনি, অতএব আল্লাহ তুমি আমাকে জান্নাত দিতে বাধ্য। এই চ্যালেঞ্জ দেওয়ার ক্ষমতা মানুষের নাই। আমরা কেউ বলতে পারবো না যে আল্লাহ আমি একদিনও একটা গুনাহ করিনি, অতএব আপনি আমাকে জান্নাত দিতে বাধ্য। এই চ্যালেঞ্জ দেওয়ার ক্ষমতা মানুষের নাই। তাহলে মানুষ কিভাবে জান্নাতে যাবে? আল্লাহর দয়ার উপর নির্ভরশীল। যে আল্লাহ যা সালাত আদায় করিনি মাফ করে দাও, যা গুনাহ করেছি মাফ করে দাও। তুমি মাফ না করলে জান্নাতে যেতে পারবো না। কিন্তু দুটো রাস্তা আছে নিশ্চিত জান্নাতে যাওয়ার। একটা হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করে যদি কেউ শহীদ হয়ে যায়, ও জান্নাতে, জান্নাত ওর কাছে বিক্রি হয়ে গেছে। আর একটা টাকা দিয়ে যদি কেউ জান্নাত কিনে নেয়, কিভাবে টাকা দিয়ে জান্নাত বিক্রি হবে? কিয়ামতের মাঠে ধনী অবস্থায় উঠতে হবে, কিয়ামতের মাঠে কোটিপতি অবস্থায় উঠতে হবে, কোটি কোটি টাকার মালিক হয়ে কিয়ামতের মাঠে উঠতে হবে। কিন্তু ওই টাকার মালিক কিয়ামতের মাঠে নতুন করে হওয়া যাবে না, এই দুনিয়াতে থাকতেই কিয়ামতের অ্যাকাউন্টে জমা দিতে হবে। তাহলে কিয়ামতের মাঠে যখন কোটিপতি অবস্থায় উঠবেন, তখন যত পাওনাদার আছে, যত জরিমানা হবে, সব পরিশোধ করতে পারবেন। দুনিয়াতেই যদি জরিমানা দিয়ে ইবাদতের কমতি পূরণ করা যায়, দুনিয়াতেই যদি জরিমানা দিয়ে গুনাহের কাফফারা দেওয়া যায়, পরকালের মাঠেও দেওয়া যাবে। হজ করতে গেছেন, হজ করতে গিয়ে ভুল হয়েছে, মুআল্লিম বলছে দম দাও, টাকা দাও, খাসি দুম্বা কুরবানি করব, ইবাদতের কমতি পূরণ হয়ে যাবে। রমজান মাস আসতেছে, দিনের বেলা স্ত্রীর কাছে যদি ভুলবশত গিয়ে থাকেন, কবিরা গুনাহ। টাকা দিয়ে গোলাম আজাদ করেন, মিটে যাবে। টাকা দিয়ে 60 জন মিসকিনকে খাওয়ান, মিটে যাবে। তো টাকা দিয়ে তো দুনিয়াতেই কাফফারা আদায় হয়ে যাচ্ছে, কিয়ামতের মাঠেও হবে। কিন্তু ওই টাকার মালিক কিয়ামতের মাঠে নতুন করে হওয়া যাবে না, এখন থেকে হয়ে যেতে হবে। কোটি কোটি টাকার মালিক দুনিয়াতেই হতে হবে, আর দান করে এই টাকা পরকালে নিয়ে যেতে হবে। দেখেন, ঈর্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুটো বিষয়ে ঈর্ষা করা যায়। তার একটা হচ্ছে যাকে আল্লাহ কোটি টাকার মালিকও করেছে, আবার সেই টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করার সুযোগও দিয়েছে। এটা রেয়ার, খুব অল্প সংখ্যক মানুষ পৃথিবীতে পাবেন। কোটি টাকার মালিক হলে তো মানুষ আল্লাহকে ভুলে যায়। কোটি টাকার মালিক হলে তো সে মদ, জুয়া, নারী, দুবাই, জুয়ার
পাপ, মদের বার, এগুলোই তার জায়গা যখন মানুষ কোটি টাকার মালিক হয়। কিন্তু একজন মানুষ কোটিপতি, আবার ওই কোটি টাকা আল্লাহ তাকে আল্লাহর রাস্তায় ব্যয় করার তৌফিক দিয়েছে, এর চেয়ে সৌভাগ্যবান মানুষ পৃথিবী তার হতে পারে না। এই সৌভাগ্যবান মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। এটা দাউদ এবং সুলাইমানের বৈশিষ্ট্য। ঘরে বসে থাকা যাবে না। কোটি কোটি টাকা ইনকাম না করলে মুসলিম উম্মার মুক্তি নাই। কোটি কোটি টাকা ইনকামও করতে হবে, আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আজকের বিশ্বে আপনারা খুব ভালো করেই বুঝতেছেন, খুব ভালো করে, এটা গ্রামের মানুষও বুঝে, যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে হাত পা বেঁধে কেন উঠিয়ে নিয়ে গেল। সবাই জানে যে ভেনেজুয়েলাতে কোটি কোটি ব্যারেল তেল আছে, ওই তেল দরকার আমেরিকার। তাহলে এটা টাকার যুদ্ধ। ডলার ভিত্তিক অর্থনীতি যদি পড়ে যায় একবার, ডলার ভিত্তিক অর্থনীতি পড়া আর আমেরিকার পড়া একই কথা। আর আমেরিকার পড়ে যাওয়া আর গণতন্ত্রের বিলুপ্তি একই কথা। আর যেই দিন আমেরিকা পড়ে যাবে, গণতন্ত্র বিলুপ্ত হয়ে যাবে, ওই দিন অর্ধেকের বেশি মুসলিম দেশে খেলাফা কায়েম হয়ে যাবে। সময় লাগবে না। তাহলে মূল অস্তিত্ব ঠিক আছে কোথায়? টাকার উপর। ওই যুগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মদিনায় যেমন টাকার কন্ট্রোল ছিল ইহুদিদের হাতে, আজ 1400 বছর পর সারা পৃথিবীর টাকার কন্ট্রোল ইহুদিদের হাতে। সব IMF বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, সুদি কারবারের মূল মহাজন হচ্ছে তারা। নাম কাওয়াস্তে মুসলমান দেশগুলো স্বাধীন হয়ে আছে, একটা স্বাধীন নয়। কেননা তারা সবাই টাকার কাছে বিক্রি হয়ে আছে, লোন নিয়ে, ঋণ নিয়ে। পাকিস্তান যতই শক্তিশালী হোক, বলুক আমার কাছে পারমাণবিক বম আছে, ওই পারমাণবিক বমের সুইচে বাটনে চাপ দিতে পারবে না আব্বাদের অনুমতি না হলে, যে আব্বাদের কাছ থেকে লোন নিয়ে রেখেছে। তাহলে গোলামিটা কোথায়? টাকার গোলামি। এই জন্য যতক্ষণ আপনি হালাল উপায়ে বেশি ইনকাম না করছেন, ক্যাশ টাকায়, লোনের টাকায় নয়, লোনের টাকা তো গোলামি। সুদের লোন গোলামি। কেননা সুদের লোন আপনাকে মিথ্যা বলা শিখাবে। আর সুদের লোনের বিষয়ে একটা মূলনীতি জেনে রাখেন। গত বক্তব্যে হয়তো বলেছিলাম, আমি যখনই এই নতুন ব্রিজ পার হওয়া থেকে আমার দাদির বাড়িতে পৌঁছা পর্যন্ত একবার গণার চেষ্টা করেছিলাম, অন্তত 20-এরও অধিক NGO প্রতিষ্ঠান আছে যারা ক্ষুদ্র ঋণ, সুদি ঋণ এই অঞ্চলে বিতরণ করে থাকে। তো কতগুলো সুদি প্রতিষ্ঠান আছে তা গণার চেষ্টা করেছিলাম। তো আমি গণে শেষ করতে পারিনি। এত বেশি সাইনবোর্ড আছে রাস্তার মোড়ে মোড়ে, এত সুদি প্রতিষ্ঠানের। অথচ এই সুদ গোলামি কিভাবে? ইসলামের আগে একটা মূলনীতি বুঝে যান। ইসলামী সমাজ ব্যবস্থা কয়েকটা মূলনীতির উপর দাঁড়িয়ে আছে। তার একটা মূলনীতি হচ্ছে অল্পে সন্তুষ্ট থাকা। এটা একটা মূলনীতি। এই অল্পে সন্তুষ্ট থাকার উপর যতক্ষণ মুসলমানেরা তৈরি না হবে, ততক্ষণ ইসলামী অর্থনীতি ডেভেলপ করা সম্ভব নয়, ইসলামী ব্যাংক বাস্তবায়ন করা সম্ভব নয়। এই অল্পে তুষ্টি কি জিনিস এবং আপনি ধনী হবেন কিভাবে, এই দুইটা একটা আর একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনাদের দেবীনগরের মানুষকে অনেক দিন অনেক বক্তব্য, অনেক নাসিহা দিয়ে গেছে, আজকে ধনী হওয়ার রাস্তা বলে যায়। কেমনে ধনী হবেন? ধনী হওয়ার সহজ বুদ্ধি কি? 1 নাম্বার, পৃথিবীতে ধনী হওয়ার কোনো শর্টকাট রাস্তা নাই। ধনী হওয়ার প্রত্যেক শর্টকাট রাস্তা হারাম। আমার সাথে একটু বলেন তো, ধনী হওয়ার প্রত্যেক শর্টকাট রাস্তা কি? হারাম। চোখ বন্ধ করে মনে করবেন। কেউ যদি এসে বলে ভাই এত টাকা এখানে ইনভেস্ট করলে এত দ্রুত তুমি এত টাকার মালিক হয়ে যাবে, নিশ্চিত জেনে রাখুন ওখানে কোথাও না কোথাও হারাম আছে। সেটা মাল্টি লেভেল মার্কেটিং হোক, সেটা ডেস্টিনির মতো প্রতিষ্ঠান হোক, সেটার যেটাই আপনার গ্রামগঞ্জে আসুক না কেন, ধনী হওয়ার কোনো শর্টকাট রাস্তা নেই। তাহলে ধনী কিভাবে হবে? কম্পাউন্ড ওয়েতে ধনী হবে। আপনাকে উদাহরণ দিয়ে বোঝায়, বুঝতে পারবেন। আমার এই হাতে 50 লক্ষ টাকা আছে, এই হাতে 1 টাকা আছে। আপনাদেরকে আমি বললাম আপনি 50 লক্ষ টাকা নেবেন না এই 1 টাকা নেবেন, যে 1 টাকা প্রতিদিন দ্বিগুণ হবে। আজ 1 টাকা, কাল 2 টাকা, পরের দিন 4 টাকা, তারপরের দিন 8 টাকা, তারপরের দিন 16 টাকা। কয়দিন দ্বিগুণ হবে? 30 দিন। 30 দিন এই 1 টাকা দ্বিগুণ হবে। 50 লক্ষ টাকা নেবেন না 1 টাকা নেবেন? তো বেশিরভাগ মানুষ বসে বসে চিন্তা করতে পারে যে 2 টাকা 4 টাকা হবে, 4 টাকা 8 টাকা হবে, 8 টাকা 16 টাকা, 16 টাকা 32 টাকা, 30 দিন পর্যন্ত যেতে আর কতই বা হবে? 400-500 টাকার বেশি হওয়ার কথা না, হতে 50 লক্ষ টাকা নেই। কিন্তু এখান থেকে উঠে গিয়ে আপনি ক্যালকুলেটরে মারিয়েন, মোবাইলে তো ক্যালকুলেটর আছে, ChatGPT আছে, যে 1 টাকাকে দ্বিগুণ হারে বাড়াতে থাকলে 30তম দিনে গিয়ে এটা 1 কোটি টাকা পার হয়ে যায়।
আর এই 50 লক্ষ টাকা আপনি নেবেন, এটা 50 লক্ষই আছে, আর এটা বাড়তে 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 1 কোটি পার হয়ে গেছে। তাহলে প্রতিদিন অল্প অল্প করে বাড়বে, এটা হলো ধনী হওয়ার রাস্তা। কেমনে ধনী হবেন? এই 50 লক্ষ টাকা আপনাকে দিয়ে দিলাম, দেবীনগরের প্রত্যেক মানুষকে বললাম, নাও তোমাদের 50 লক্ষ টাকা দিয়ে দিচ্ছি। আজকে এখান থেকে উঠে গিয়ে যে বলবে আমি এই 50 লক্ষ টাকা দিয়ে একটা এসি কিনবো, একটা ফ্রিজ কিনবো, একটা মোটর সাইকেল কিনবো, একটা ভালো জামা কাপড় কিনবো, বাড়ি মাটির ছিল ভেঙে পাকা করব, এই জীবনে কোনো দিন ধনী হতে পারবে না। কেন ধনী হতে পারবে না? ওটাই অল্প তুষ্টির সাথে সম্পর্ক করে আলোচনা আপনাকে বুঝাচ্ছি। আর যাকে 50 লক্ষ টাকা দিলাম, এখান থেকে গিয়ে চিন্তা করতেছে আমার গায়ের জামা ছিঁড়া আছে, ছিঁড়াই থাক, আমার পায়ের স্যান্ডেল ছিঁড়া আছে, ছিঁড়াই থাক, বাড়ি মাটির আছে, মাটিরই থাক, বাড়িতে ফ্যান নাই, দরকার নাই, বাড়িতে এসি নাই, দরকার নাই, বাড়িতে ফ্রিজ নাই, দরকার নাই, আগে চলো এই 50 লক্ষ টাকা এমন জায়গাতে ব্যয় করি যেখান থেকে আবার 1 টাকা ইনকাম হবে। এই মানুষ ধনী হয়ে যাবে, কোটিপতি হয়ে যাবে। সময় লাগবে, 30 বছর পর কোটিপতি হয়ে যাবে, 40 বছর পর কোটিপতি হয়ে যাবে। কেননা ও ওই রাস্তা জানে যে রাস্তায় গেলে কোটিপতি হওয়া যায়। আর যে এই 50 লক্ষ টাকা নিয়ে গিয়ে এসি, ফ্রিজ, মোটর সাইকেল, মাটির বাড়ি পাকা এই জায়গায় ব্যয় করেছে, ও কেন ধনী হতে পারবে না? ও যে মোটর সাইকেল কিনেছে ওখানে তেল কিনতে আবার টাকা লাগবে, ও যে এসি ফ্রিজ কিনেছে ওটার বিদ্যুৎ বিল দিতে আবার টাকা লাগবে, ও যে মোবাইলের ওয়াইফাই নিয়েছে ওটার বিল দিতে আবার টাকা লাগবে। তাহলে ও এমন জায়গাতে ব্যয় করেছে যেখান থেকে আরও খরচ বাড়তেছে। এইভাবে ধনী হয় না। পৃথিবীর কোনো ধনী এই ওয়েতে ধনী হতে পারবে না। কোথায় ব্যয় করতে হবে? যেখানে খরচ হওয়া তো বহু দূরে থাক, খরচ বাড়া তো বহু দূরে থাক, পারলে আরও 1 টাকা ইনকাম হবে, সেখানে ব্যয় করতে হবে। এটা হলো ধনী হওয়ার রাস্তা। আর অল্পে তুষ্টি, এটার সাথে মিলিয়ে কি বলতে চাচ্ছি? ইসলামে সুদভিত্তিক লোন বহু পরে থাক, কর্জে হাসানা কেউ নিবে, যে কর্জে হাসানা, ভাই আপনি আমাকে 10,000 টাকা দেন, আমি 2 মাস পর আপনাকে দিয়ে দিব, এটাকে আল্লাহ অনেক বড় নেকির কাজ বলেছে কোরআনে। অমাই ইউকরিদুল্লাহ করজান হাসানা, কে আছে আল্লাহকে কর্জে হাসানা দিবে? কর্জে হাসানাকে আল্লাহ অনেক বড় ইবাদত বলেছে। তো এই কর্জে হাসানা কখন জায়েজ? আপনি কর্জে হাসানা দিয়ে এসি কিনতে পারেন, কর্জে হাসানা দিয়ে ফ্রিজ কিনতে পারেন। আমার ইসলামিক ফাইন্যান্সের জ্ঞান বলে, ইসলামী শরীয়তে আমি যতটুকু জানি ততটুকু বলে যে বিলাসী পণ্য সুদ ভিত্তিক লোন দিয়ে ক্রয় করা তো বহু দূরে থাক, বিলাসী পণ্য কর্জে হাসানা নিয়েও কেনা যাবে কিনা, এটার হালালের দলিল কেউ দিতে পারবে কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে, আমার জানা নাই। তাহলে কর্জে হাসানাটাই কখন নিতে পারবেন? সুদের লোন বহু পরে। কর্জে হাসানাটাই নিতে পারবেন যখন বিপদে, অ্যাক্সিডেন্ট করে মেডিকেলে আছেন, চিকিৎসা ব্যয় বহন করতে পারছেন না, মেয়ে ছেলেকে বিবাহ দিবেন, খরচ বহন করতে পারছেন না, বিশ্ববিদ্যালয়ে পড়াবেন, খরচ বহন করতে পারছেন না, ব্যবসাটা শুরু করবেন, টাকার ব্যবস্থা হচ্ছে না, এইরকম বিপদমূলক সময়ে কর্জে হাসানা নিতে পারেন। কিন্তু বিলাসী পণ্য, আমার ফ্রিজ না হলেও আমি খেয়ে বাঁচতে পারি, আমার এসি না হলেও আমি খেয়ে বাঁচতে পারি, আমার বাপদাদা বেঁচেছে, মোটর সাইকেল না হলেও আমি চলতে পারি, এই বিলাসী পণ্যগুলোর ক্ষেত্রে সুদি লোন তো বহু দূরের কথা, কর্জে হাসানাও হালাল কিনা তার প্রমাণ দেওয়া কঠিন আছে। কেননা ইসলামের অর্থনীতি দাঁড়িয়ে আছে অল্পে তুষ্ট থাকার উপর, অল্পে সন্তুষ্ট থাকার উপর। সম্মানিত উপস্থিতি, তো বক্তব্যের শুরুর এই অংশটুকু অর্থনীতির উপর, টাকা পয়সার উপর, দানের উপর দেওয়ার পিছনে কারণ এটাই ছিল, যারা আজকের প্রোগ্রামের আয়োজক তারা আপনাদের সহযোগিতার মুখাপেক্ষী। বেশি ইনকাম করতে হবে, বেশি ইনকাম আল্লাহ রাস্তায় দান করতে হবে, হালাল উপায়ে ইনকাম করতে হবে। চলেন বক্তব্যের মূল বিষয়বস্তুতে যাই। বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে উম্মতে মুহাম্মাদি গোলামি থেকে কিভাবে মুক্তি পাবে, দাসত্ব থেকে কিভাবে মুক্তি পাবে, দাসত্ব থেকে মুক্তি পাওয়ার রাস্তা কি। আব্দুর রহিম তো আপনাদের সামনে কিছু আলোচনা করলো এবং আমিও সংক্ষিপ্ত ইতিমধ্যে বলে ফেলেছি, একটা পয়েন্ট তো শেষ করে ফেলেছি যে অর্থনৈতিক মুক্তি ছাড়া গোলামি থেকে মুক্তি হয় না। আর অর্থনৈতিক মুক্তির জন্য সুদবিহীন, কর্জবিহীন ক্যাশ টাকার মালিক হতে হবে, তাহলে স্বাধীন, তাহলে আপনি আর গোলাম নাই। সুদবিহীন, কর্জবিহীন ক্যাশ টাকার মালিক হতে হবে, তাহলে আপনি ধনী হয়ে গেছেন,
স্বাধীন হয়ে গেছেন, স্বাধীনতার পথে আপনার যাত্রা শুরু হয়ে গেছে, আপনার মাথা উঁচু থাকবে, কোনোদিন নত হবে না, আপনাকে পৃথিবীর কেউ কোনোদিন কিনে নিতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আর কি রাস্তা আছে? গোলামি থেকে মুক্তির দুটো শর্ত পূরণ করতে হবে, শতভাগ তাওহীদপন্থী মুসলিম এবং শতভাগ ঈমান বিল গায়বে ইয়াকিন। আবারও বলি, শতভাগ তাওহীদপন্থী মুসলিম, শতভাগ ঈমান বিল গায়বে ইয়াকিন। আল্লামা ইকবাল তার কবিতার মধ্যে লিখেছেন, ये दौर अपने বারাহিম কি তালাশ মে হ্যাঁ। আজকের মুসলমানদের মুক্তির একটাই রাস্তা, মুসলমানদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম নাই। একটা মুসলমান ইব্রাহিম হতে পারলো না। মুসলমানেরা ওই দিনই মুক্তি পেয়ে যাবে যেই দিন মুসলমানেরা ইব্রাহিম হয়ে যাবে। তো আল্লামা ইকবাল লিখছে, আজকের যুগে মুসলমানদের খুব দরকার একজন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম। কেন? ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম হচ্ছেন শতভাগ তাওহীদের আইকন, যাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইকন মেনেছে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমি তোমাদের পিতা, আমার পিতা ইব্রাহিমের মিল্লাতের অনুসারী। এটাই কোষ্টি পাথর সত্য মিথ্যার মানদণ্ডের। কে ইব্রাহিমের অনুসারী? সেই সত্য। যে ইব্রাহিমের অনুসারী নয় সেই মিথ্যা। সবাই চেষ্টা করেছে নিজেকে প্রমাণ করার যে আমি ইব্রাহিমের অনুসারী। ইহুদিরাও চেষ্টা করছে প্রমাণ করার আমরা ইব্রাহিমের অনুসারী, খ্রিস্টানরাও চেষ্টা করছে প্রমাণ করার আমরা ইব্রাহিমের অনুসারী। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কোরআন দিয়ে, তাওহীদ দিয়ে চ্যালেঞ্জ দিয়েছেন যে আমি ইব্রাহিমের উত্তরসূরি, আমি ইব্রাহিমের অনুসারী। কেন? ইব্রাহিম ছিল শতভাগ তাওহীদপন্থী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শতভাগ তাওহীদপন্থী। তাওহীদের আইকন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম। দেবীনগরের মানুষ নিজেকে আহলে হাদিস দাবি করতে পারে, সালাফি দাবি করতে পারে। এটা ভালো কথা যে আহলে হাদিস এবং সালাফিরা কবর পূজা করে না, বড় শিরক থেকে তারা মুক্ত থাকে, তাবিজ কবজের আশ্রয় তারা নেয় না। কিন্তু তার মানে এই নয় যে আপনি ইব্রাহিম আলাইহিস সালাম হয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম হওয়া অনেক দূরের পথ। কি পার্থক্য আছে আপনারা ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে? ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন। আপনি দেবীনগরের একজন আহলে হাদিস সালাফি বলে নিজেকে দাবি করছেন, কবর মাজারে গিয়ে সিজদা দেন না, বড় শিরক থেকে মুক্ত, কিন্তু আপনি আবার বিড়ি এবং সিগারেটের নেশায় আসক্ত। আপনি আবার জুয়ার যে খেলাগুলো আছে সেই জুয়ার খেলায় আসক্ত। আপনি আবার যেখানে টাকার লেনদেন আছে অবৈধ, যেখানে ক্ষমতার স্বার্থ আছে, সেই ক্ষমতার স্বার্থ এবং টাকার স্বার্থের কাছে বিক্রি হয়ে গেছেন। তাহলে কি বোঝা গেল? আপনার নিজের ইলাহ আপনার নাফস, আল্লাহ নয়। ও শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজকে উপস্থিত হয়েছে। এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কিছু নাই। উনি উপস্থিত হয়েছেন, পৌঁছে গেছেন, এখানে আসবেন অল্প কিছু সময়ের মধ্যে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে ওই ব্যক্তিটা নিজেকে তাওহীদপন্থী দাবি করলো, সে তাওহীদপন্থী কেন নয় ইব্রাহিম আলাইহিস সালামের মতো? ওর ইলাহ ওই কবর না হলেও, ওর ইলাহ হিন্দুদের ওই দেবদেবী মা কালী না হলেও, ওর ইলাহ ওর নিজের নাফস। ইলাহাহু হাওয়া, আল্লাহ কোরআনে বলেছে যে তারা ইলাহ বানিয়ে নিয়েছে নিজের নাফসকে, নিজের মনের প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে। ওর মন চাচ্ছে বিড়ি সিগারেট খাবে, খাচ্ছে। ওর মন চাচ্ছে মদ জুয়া আড্ডা গাঞ্জার আড্ডায় ব্যস্ত থাকবে, থাকছে। ওর মন চাচ্ছে খেলার জুয়ায় ব্যস্ত থাকবে, থাকছে। তাহলে ও এখনো তার কালবে সব দিক থেকে আল্লাহকে প্রাধান্য দিতে পারেনি। শতভাগ ইব্রাহিম আলাইহিস সালামের মতো তাওহীদ মানে আল্লাহ যা ভালোবাসে আপনার কাল পাগলের মতো এটাকে ভালোবাসবে। আল্লাহ যা ঘৃণা করে আপনার কাল ওটাকে পাগলের মতো ঘৃণা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করতে বলেছে আপনি ওটাকে পাগলের মতো করবেন। আল্লাহ যা করতে বিরত থাকতে বলেছে তা থেকে পাগলের মতো বিরত থাকবেন। আপনার কাল যেদিন এরকম পরিপূর্ণ স্বাধীন হয়ে যাবে, এখানে টাকার আধিপত্য নাই, ক্ষমতার আধিপত্য নাই, জুয়া নেশা বিড়ি সিগারেটের আধিপত্য নাই, এখানে নারীর আধিপত্য নাই, এখানে আধিপত্য আছে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তখন এবার আপনি ইব্রাহিম আলাইহিস সালামের মতো শতভাগ তাওহীদপন্থী মুসলমান। এরকম মুসলমান ছাড়া উম্মতে মুহাম্মাদের মুক্তি সম্ভব নয়। 2 নম্বর বলেছি ঈমান বিল গায়বে ইয়াকিন। গায়েব কি? আব্দুর রহিম ফেরেশতার কথা বলছিল, এটাই গায়েব। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক উপস্থিত হয়েছে, এটা গায়েব নয়, চোখে দেখা যাচ্ছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উপস্থিত হবে, এটা চোখে দেখা যাবে একটু পরেই। কিন্তু গায়েব কোনটা? এখানে ফেরেশতারা উপস্থিত হয়েছে, এটা গায়েব। এই গায়েব যেই দিন আপনি চোখে দেখতে পাবেন, মানে চোখে দেখা জিনিসের মতো বিশ্বাস করতে পারবেন, ওই দিন উম্মতে মুহাম্মাদের মুক্তি হয়ে গেছে।
এই জন্য একটা ঘটনা মনে রাখতে হবে, আসহাবুল উখদুদের ঘটনা। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আসহাবুল উখদুদকে বলা হলো ঈমান ছাড়ো, না হলে এই যে জাহান্নামের আগুন, এই আগুনে ঝাঁপ দাও। তো আসহাবুল উখদুদ ঈমান পরিত্যাগ না করে ওই আগুনে ঝাঁপিয়ে পড়লো। তো আপনি কি মনে করেন এই আগুনে ঝাঁপিয়ে পড়া এত সহজ? আজকে দেবীনগরে একটা আগুন জ্বালালাম আর আপনাদের বললাম হয় ঈমান ছাড়াও আগুনে ঝাঁপা এত সহজ নয়। কখন সহজ ওটার রাস্তা বলে দিই, সেটাই ঈমান বিল গায়বে ইয়াকিন। ওই আসহাবুল উখদুদ ওই আগুনের মধ্যে আগুন মনে করে ঝাঁপিয়ে পড়েনি, ওরা দেখতে পাচ্ছিল চাক্ষুষ যে আগুনই তো জান্নাত, এটা দেখতে পেয়েছে যে আমরা যে আগুনের মধ্যে ঢুকছি আমরা তো জান্নাতে ঢুকতেছি। আর যখন পেছন মুড়িয়ে নিজের বাড়ি এবং নিজের ঘরের দিকে তাকিয়েছে, মনে করেন আপনাদের বাড়ি ঘর এসি ফ্রিজ ফ্যান বিদ্যুৎ সব আছে, ওখানে ওরা দেখছে কি এখানে তো জাহান্নামের আগুন জ্বলতেছে, দেখতে পাচ্ছে যে আমি যদি আমার বাড়িতে ফিরে যাই তো ওখানে তো জাহান্নামের আগুন জ্বলছে, আর যদি আগুনের মধ্যে ঢুকে যাই তো এখানে তো জান্নাত দেখতে পাচ্ছি। এটা যতক্ষণ দেখতে না পাবেন, ভিজুয়ালাইজ না করতে পারবেন, আপনার ঈমান যতক্ষণ ওই পর্যায়ে না যাবে ততক্ষণ পৃথিবীর মুসলমানদের মুক্তি সম্ভব নয়, বাংলাদেশের মুসলমানদেরও মুক্তি সম্ভব নয়। এই জন্য আমি বলেছি অন্তত 20% বাংলাদেশের মুসলমানকে লাগবে যে শতভাগ তাওহীদে বিশ্বাসী, যার ঈমান বিল গায়ব ইয়াকিনের লেভেলে শতভাগ, অন্তত 20%। না হলে ইসলামী খেলাফত, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আপনি আমাকে আজকে যদি ক্ষমতায় বসান বাংলাদেশের, আজকে যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আপনাকে বাংলাদেশের ক্ষমতা দিয়ে দিলাম, আমি না, বাংলাদেশের সবচেয়ে পরহেজগার মানুষকে ক্ষমতা দিয়ে দিলেন, আল্লাহওয়ালা মানুষকে, কালকে বাংলাদেশের ক্ষমতায় বসে ঘোষণা দিলাম আজ থেকে বাংলাদেশে ইসলামী আইন অনুযায়ী চলবে। ঘোষণা দেওয়ার 1 সেকেন্ডের মধ্যে আমেরিকা, ভারত থেকে শুরু করে যত দেশ আছে সব অর্থনৈতিক বয়কট দিবে, ডলার আসা বন্ধ হয়ে যাবে, IMF ওয়ার্ল্ড ব্যাংক তার লোন ফেরত চাইবে, বিদ্যুৎ সাপ্লাই বন্ধ হয়ে যাবে, যত রকমের বাধা আছে সব, ব্যবসা বাণিজ্য বন্ধ, গার্মেন্টস বন্ধ, সব বন্ধ। বিভিন্ন জায়গায় যারা প্রবাসে আছে তাদেরকে ধরে ধরে ফেরত পাঠাবে। তখন আপনি একদিনের মধ্যে দেখবেন আজ দেবীনগরে আমি যা যা সুযোগ সুবিধা পাচ্ছিলাম, আজ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ক্ষমতায় যাওয়ায় সেই সুযোগ সুবিধা নাই। তখন 1 সপ্তাহের মধ্যে আপনি রাস্তায় নামবেন, এই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে ক্ষমতা থেকে নামাও, আগের যেটা ছিল ওটাই ভালো, আমাদের ইসলামের দরকার নাই। কেন? আপনার ঈমান বিল গায়বে ইয়াকিন তৈরি হয়নি, আপনি সেকুলার বস্তুবাদী দুনিয়ার মধ্যে আছেন। ওইটার থেকে বের হয়ে যতক্ষণ না পরকালের উপর ইয়াকিন তৈরি না হয়েছে